আমজাদ সাহেব তার বেতন থেকে প্রতি মাসে সঞ্চয় করে 985 টাকা। 9 বছর পর তার মোট 1,06,380 টাকা সঞ্চয় হলো। ক নম্বর প্রশ্ন আছে, কত মাস পর তার সঞ্চিত টাকা 49,250 টাকা হবে? খ নম্বরে আছে, তার মোট সঞ্চিত টাকা 20 জন এতিমের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কত টাকা পাবে? ক নম্বর প্রশ্নের উত্তর আমরা আগে করব ক। তাহলে এখানে আছে কি, প্রতি মাসে সঞ্চয় করে 985 টাকা, কিন্তু আমাদের এখানে লিখেছে ক নম্বরে উত্তরে চেয়েছি কত মাস পর তার সঞ্চিত টাকা 49,200 টাকা হবে। আমরা এখানে লিখব 985 টাকা সঞ্চয় করে কত মাসে? 1 মাসে করে 1 মাসে। অতএব 1 টাকা সঞ্চয় করে 1/985 মাসে। এখানে প্রশ্ন আছে 49,250 টাকা সঞ্চয় করে, 49,250 টাকা সঞ্চয় করে, উপরে হচ্ছে 49,250 বাই 985 টাকা। এখন এত বড় অঙ্ক কাটাকাটি করতে গেলে আমাদের ভুল হয়ে যাবে। আমরা কি করব, সরাসরি ভাগ করে দেব। এখন এখানে আছে 985 আর এখানে আছে কত? 492। তাহলে আমাদের এখানে 4,925 ধরতে হবে। 3টে সংখ্যা ধরলে ছোট হয়ে যাচ্ছে, এই জন্য আমরা 4টে সংখ্যা ধরব। এখন আমাদের দেখতে হবে 9 49-এর মধ্যে কতবার যায়। 9 49-এর মধ্যে যাবে 5 নং 45, 6 নং 54। আমরা 5 দিয়ে ভাগ দেব। 5 5 25-এর কত? 5 হাতে 2, 5 8 40 আর 2 হচ্ছে 42-এর 2। 5 নং 45 আর হাতে ছিল 4, তাহলে 49। তাহলে এখানে বিয়োগ করলে হচ্ছে 0। উপর থেকে একটা 0 আছে, এই 0টা সরাসরি লেবেছে, এই জন্য আমরা কী করব, 0 দিয়ে ভাগ দেব। তাহলে 0-র সাথে যাই গুণ করি না কেন সেটা কিন্তু 0ই হয়। তাহলে ভাগফল কত পেলাম? 50 মাস। উত্তর 50 মাস পর তার সঞ্চিত টাকা টাকা 49,200 টাকা হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা খ নম্বর প্রশ্নের সমাধান করব। তার মোট সঞ্চিত টাকা 20 জন এতিমের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে প্রত্যেকে কে কত টাকা পাবে? 20 জন। তার মোট টাকা ছিল কত? তার মোট টাকা ছিল 1,06,380 টাকা। তাহলে আমরা লিখব, দেওয়া আছে 9 বছর পর মোট 1,06,380 টাকা সঞ্চয় করে। 9 বছর পর মোট 1,06,380 টাকা সঞ্চয় করে। তাহলে আমরা এখানে লিখতে পারি ভাগ করে পাই। 20 দিয়ে আমরা এটাকে ভাগ করব, ভাগ করে পাই। 20 ভাগ 1,06,380 টাকা। তাহলে 20 106-এর মধ্যে কয়বার যাবে? 5 কুড়ি হয় 100। আমরা এখানে দেব 5
5 দিয়ে আমরা 20কে গুণ করব, 5 কুড়ি 100, বিয়োগ করলে হচ্ছে 6, উপর থেকে একটা সংখ্যা লাগালাম 3, তাহলে 3 কুড়ি 60, বিয়োগ করে আমরা পেলাম 3, উপর থেকে 8 লাগালাম, তাহলে কত হলো 38, 20 38-এর মধ্যে একবার যাই, 20 1-কে 20। এখন আমরা বিয়োগ করে 8 পেলাম, 2 আছে কত হলে 3-এর সমান যায় 1 হলে, উপর থেকে আরেকটা সংখ্যা লাগালাম, তাহলে 20 18-র মধ্যে যাই কয়বার, 9 দুগুণী 18, তাহলে 9 দিয়ে আমরা 20কে গুণ করব, তাহলে এখানে কত পেয়েছি 5319 টাকা। তাহলে উত্তরে হবে প্রত্যেক শিশু প্রত্যেককে পাবে 5319 টাকা। এটাই হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।